হোসাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান 2026-এর যে ব্যাকরণ এসএকিউ প্রশ্ন আছে সেগুলি সমাধান করব। মোটামুটি আমাদের 16টি সেট আছে, তার মধ্যে 60 থেকে 70টা প্রশ্ন করলেই হয়ে যাবে। আজকে আমরা সেট নাম্বার 2 থেকে 5 সেট সমাধান করব। তার মধ্যে যে প্রশ্নগুলি রিপিট হবে, যে প্রশ্নগুলি আগে করে দিয়েছি সেগুলোর উত্তর আমি বলবো না, তার কারণ হচ্ছে সেগুলো অলরেডি বলা হয়েছে। তোমরা একটু সেগুলি হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান বাংলা ব্যাকরণ এসএকিউ প্লে লিস্টে গিয়ে একটু দেখে নিও। আজকের সেট নাম্বার 2-এর প্রথম প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা তির্যক বিভক্তি বলি। যেমন এ, তিনি আহারে বসেছেন, আহারে আহার যুক্ত এ। আবার কালো মেঘে বৃষ্টি হয়, মেঘে মেঘ যুক্ত এ, তো এ হচ্ছে তির্যক বিভক্তি। গৌণ কর্ম কাকে বলে উদাহরণ দাও। দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে বিষয়টি। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, কি দিলেন? বই দিলেন। এখানে মুখ্য কোনটি? বই দেওয়াটা, তাই এটি মুখ্য কর্ম। গৌণ কর্ম কোনটা? কাকে দিলেন? ছাত্রকে দিলেন, তাই ছাত্র প্রাণীবাচক এবং এটা হচ্ছে গৌণ কর্ম। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি একটি অধিকরণ কারকে বিবসা এবং এ বিভক্তি। সমাস কাকে বলে আমরা অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। উপমিত কর্মধারয় সমাস ও উপমান কর্মধারয় সমাসের একটি করে উদাহরণ দাও, এটাও আলোচনা করা হয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে প্রথম ভিডিওটি একটু দেখে নিও। সন্ধি ও সমাসের একটি প্রধান পার্থক্য। সন্ধি ও সমাসের একটি প্রধান পার্থক্য হচ্ছে সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। তাহলে সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস পদের সঙ্গে পদের। বিধেয় প্রসারকের একটি উদাহরণ। বিধেয় প্রসারকের একটি উদাহরণ হচ্ছে স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। এখানে স্বামীজি উদ্দেশ্য এবং প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে বিধেয়। কি প্রতিষ্ঠা করেন? বেলুড় মঠ। তাহলে আমরা এক্সট্রা বলছি বেলুড় মঠ, তাই এটি হচ্ছে বিধেয়কে প্রসারক করছে। তাই বিধেয় প্রসারকের উদাহরণ কি? বেলুড় মঠ। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এ বাক্যটিকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। সরল বাক্যে যদি আমরা পরিণত করি তাহলে কি হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না এবং কর্মই কর্তার কাজটি সম্পূর্ণ করছে বলে মনে হবে, তাকে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য বলবো। যেমন শাক বাজে, ঘণ্টা বাজে, এগুলি। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করার একটি পদ্ধতি হচ্ছে কর্তার সাথে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গের প্রয়োগ করতে হবে। পরবর্তী সেট দেখো, সেট নাম্বার 5। তার কারণ 3 এবং 4 আমাদের জন্য দরকার নেই, তার কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য ওটা, তাই 5 হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য। কি বলা হচ্ছে? বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। আবার আরেকটি পার্থক্য যদি আমরা বলি, বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, কিন্তু অনুসর্গের কি স্বতন্ত্র প্রয়োগ আছে। একটি লিখলে আমাদের এটা হয়ে যাবে। তির্যক বিভক্তি কাকে বলে? একটু আগে বলে দিলাম। নির্দেশক বলতে কি বোঝো? উদাহরণ দাও। নির্দেশক শুধু বচন নির্দেশ করে, এগুলি না বিভক্তি না অনুসর্গ। যেমন সকল লোক সমবেত হয়েছেন, এখানে নির্দেশক কোনটি? সকল। প্রযোজ্যকর্তা কাকে বলে? বাক্যে প্রযোজককর্তা যাকে দিয়ে কাজ করান তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখান বা দেখাচ্ছেন, এখানে মা হচ্ছে প্রযোজককর্তা, আর প্রযোজ্যকর্তাকে সেটা হচ্ছে শিশু। সিংহাসন কোন সমাসের উদাহরণ? সিংহাসন হচ্ছে এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ব্যাসবাক্য কী হবে? সিংহ চিহ্নিত আসন। সম্বন্ধ পদ কারক নয় কেন? এটা আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি।
উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। যেমন পিতা ও মাতা, অর্থাৎ এখানে পিতামাতা দুজনকেই বোঝানো হচ্ছে। পিতা ও মাতা সমান পিতামাতা। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটি একটি অধিকরণ কারক। তার কারণ হচ্ছে কোথায় বাজছিল? মন্দিরে বাজছিল। বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। বাক্য নির্মাণের শর্ত কয়টি? 3টি। একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। গঠন অনুসারে বাক্য হচ্ছে 4 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। আজকে তবে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ভিডিও ভালো লাগলে একটু তোমরা সাবস্ক্রাইব করো। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাও একটু জানিও। বেশ, সবাই পড়াশোনা করো। ধন্যবাদ।